হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল দেখতেই পাচ্ছ আজকে সূর্যি মামার দেখা পাওয়াই গেছে। চলে গেলাম বাজার করতে। কি নেবো তখন ভাবছিলাম, চোখে পড়লো ছোট ছোট চিংড়ি মাছ। ভাবলাম শীতকালে বেশ পকোড়া খাওয়া যাবে, তাই ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে নিলাম। তার সাথে নিলাম আজকে বাড়িতে রান্নার জন্য রুই মাছ। কি করব ভাবলাম, তো রুই মাছের কালিয়া করা যাক ঘরোয়াভাবে। শীতের দিনে তো বেশ ভালো লাগে ভাতের সাথে খেতে। বাড়িতে এসে ছোট ছোট চিংড়ি মাছগুলো ধুয়ে নিলাম, তারপর রুই মাছগুলোও ধুয়ে নিলাম। কত বড় কাতাদে মাছ দেখতে পাচ্ছ, মাছের পিসটা কত বড়। এরপর মাছগুলো ধুয়ে পরিষ্কার করে একে একে মাছগুলোর মধ্যে লবণ এবং হলুদ মিশিয়ে দেবো। ছোট চিংড়ি মাছেও তাই লবণ এবং হলুদ মিশিয়ে দিয়েছি, বড় রুই মাছগুলোতেও তাই হলুদ এবং লবণ মিশিয়ে দিয়েছি। তার সাথে ছিল একটু মাছের তেল। তো ভাবলাম এটাকেও রান্না করা যাক ভাজা, যেটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতের সাথে দারুণ লাগবে। তোমরা কারা কারা মাছের তেল খেতে পছন্দ করো অবশ্যই জানাও কমেন্ট করে। আর কারা কারা মাছের তেল খেতে পছন্দ করো না সেটাও কিন্তু জানিও আমাকে। এরপর ভেজে নেব চিংড়ি মাছগুলোকে। কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হতে থাকবে। তারপর তাতে দিয়ে দেব ছোট ছোট চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আস্তে আস্তে ভাজা হবে, কিন্তু এক্ষেত্রে আমি কি করব, চিংড়ি মাছটা অল্প করে ভেজে নেব এবং অর্ধেকটা আমি তুলে নেব। সেটা পকোড়ার ক্ষেত্রে ব্যবহার করব, কারণ পকোড়া করতে গেলে চিংড়ি মাছটা যদি অল্প করে ভেজে রাখা হয় তাহলে ফ্রাইটা হতে খুব সুবিধা হয়, খেতেও বেশ ভালো লাগে। তোমরা এইভাবে ট্রাই করে দেখো। কাঁচা মাছটা আমি তখন দিই না, একটু হালকা করে ভেজে নিয়ে দিলে বেশ ভালোই লাগে খেতে। আর বাকি কিছুটা মাছ একটু ডিপ ফ্রাই করে নেব, সেটাও ভাতের সাথে শুকনো শুকনো মেখে আমার তো খেতে ভালোই লাগে বেশ। এরপর রেডি করে নেব বেসনের ব্যাটারটা। বেসনের ব্যাটারে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দেওয়াই আছে, যেটা ভিডিও নিতে আমি ভুলে গেছি বন্ধুরা, তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে ভিডিওর মধ্যে। যে বেসনের ব্যাটার মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দেওয়াই আছে। এবার তার মধ্যে অল্প অল্প দিয়ে দেব ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা এবং রসুন বাটার পেস্ট বেসনের ব্যাটারে দিয়ে দিচ্ছি। এবার অল্প স্বাদ মতো লবণ আর হলুদটা স্বাদ মতো নিজেরা ব্যবহার করে নিতে পারো, আমি এক্ষেত্রে আমার স্বাদ মতো ব্যবহার করেছি। এবার অল্প করে ভেজে রাখা, যেটা হালকা করে ভেজে রেখেছিলাম ছোট চিংড়ি মাছটা, সেবারটা আবার বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে মিক্সড করে নেব, ভালো করে ফেটিয়ে নেব। তারপর এটাকে ভাজা হবে। কড়াইতে তেল দিয়েছি, গরম হচ্ছে, এবং তার মধ্যে চিংড়ি মাছের ব্যাটারটা এবার আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেবো, যেটা পকোড়া হবে। এই শীতের দিনে চিংড়ি মাছের পকোড়া দিয়ে ভাত খেতে কি অসাধারণ লাগে, তাই না? তার সাথে চায়ের সাথেও কিন্তু বিকেলে স্ন্যাক্স হলে দারুণ ব্যাপারটা হয়ে যায়। তোমাদের কেমন লাগে স্ন্যাক্স হিসাবে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। দেখো বন্ধুরা, অল্প অল্প করে ভাজা হচ্ছে, এবার ডিপ ফ্রাই করে নেওয়া হবে। শীতের দিনে ছোট চিংড়ি মাছ ভাজার পকোড়া একদম রেডি হয়ে যাচ্ছে। এইবার মাছের ঝালটা রেডি করে নেব। গরম তেলে কড়াইতে মাছগুলো ভেজে নেব একে একে। কিছুটা মাছ ভাজা হয়ে গেছে, বাকিটা ভাজা হচ্ছে। এইবার সেটাকে আমরা মাছের ঝাল করব। মাছ ভাজার তেলেই দিয়ে দিয়েছি পেঁয়াজ, টমেটো এবং কড়াইশুঁটি, যেটা ভাজা হচ্ছে। এর মধ্যে একে একে এবার মশলাগুলো দিয়ে দেওয়া হবে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে কাশ্মীরি লঙ্কা এবং রেড চিলি পাউডার দুটোই ব্যবহার করেছি। কাশ্মীরি লঙ্কাটা কালারের জন্য ব্যবহার করেছি। এক্ষেত্রে লবণ তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করো, যে যেরকম খেতে পছন্দ করো। এইবার মশলাটা কষা হচ্ছে। যত বেশি কষা হয় রান্নার টেস্ট ততটাই সুন্দর হয়। মশলাটা কষিয়ে নিচ্ছি। এইবার একে একে মাছগুলো এর মধ্যে ছেড়ে দেওয়া হবে। দেখো বন্ধুরা, মাছগুলো ছেড়ে দিয়েছি, টকবক করে ফুটবে কিছুক্ষণ, তারপর মাছের ঝালটাও সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এই শীতকালে সমস্ত রকম সবজি পাওয়া যায়, তাই রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে। আর তার সাথে ধনে পাতা তো সব কিছুতেই আছে, মাছের ঝালেতেই ধনে পাতা দিতে একদম ভুলে যায়নি। মাংসতেও কিন্তু দিতে বেশ ভালো লাগে, ধনে পাতা ছাড়া শীতকালটা ভাবাই যায় না। মাছটা এবার টকবক করে ফুটছে, গ্রেভিটা মাছের ভিতরে একটু ঢুকে যাক, তাহলে টেস্টটাও ভীষণ ভালো লাগবে। কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, তারপর আবার দেখছি মোটামুটি হয়ে এসছে।
এইবার মাছের ঝালটা রেডি হয়ে গেল। একটা পাত্রে মাছগুলো আগে তুলে নিলাম, তারপর আস্তে আস্তে গ্রেভিটা দিয়ে দিলাম, নাহলে যে মাছটা ভেঙে যাবে। তাই এভাবেই তোমরা ট্রাই করতে পারো, আগে মাছটা তুলে নিয়ে তারপর গ্রেভিটা দিতে পারো। এই শীতকালে গরম গরম ধোয়া ওঠা ভাত, তার সাথে এরকম গরম গরম মাছের ঝাল, বাঙালির আর কি চাই বলো, দারুণ কম্বিনেশন। এইবার কড়াইতে আবারও একবার সর্ষের তেল দিয়ে দেব। মাছের যে তেলটা এনেছিলাম ওইটা ভাজবো। মাছের তেলটা ভাজার জন্য আমি এক্ষেত্রে কোনো মশলা ব্যবহার করছি না, শুধুমাত্র পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেলটা বেশ ভাজা খেতে ভাতের সাথে মেখে বেশ ভালোই লাগে। তাই আলাদা করে কোনো মশলা দিয়ে আর স্পাইসি বানাচ্ছি না, তোমরা তোমাদের মতো করে বানিয়ে নিতে পারো। চলো আজকের মতো রান্না এখানে কমপ্লিট হয়ে গেল। এবার সাজিয়ে নিই লাঞ্চের থালিটা। লাঞ্চের থালি সাজানো দেখতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও কমেন্ট করে। আজকে মেনুতে আছে লাঞ্চে ভাত, তার সাথে মুসুর ডাল, যেটা পেঁয়াজ ফোড়ন এবং কাঁচা লঙ্কা দিয়ে করা হয়েছিল। এটার রেসিপিও তোমাদেরকে দেখাইনি, এটা খুবই সিম্পল। তার সাথে আছে রুই মাছের ঝাল, আর তার সাথে এই যে ছোটো চিংড়ি মাছ ভাজাগুলো ছিল সেগুলো দিয়ে আলু ভাতে মাখা হয়েছে। এটাও ভাতের সাথে, তো শীতকালে তো কি সব কিছুই জমে ওঠে বাঙালির। খাওয়া দাওয়া মানে তো বাঙালি ছাড়া কেউ এই বেস্ট জায়গাটা নিতেই পারে না, তোমরা কি বলো? আর কিছুটা চিংড়ি মাছ ভাজা যেটা ডিপ ফ্রাই করা হয়েছিল সেটাও নিয়ে নিয়েছি। ভাতের সাথে শুকনো শুকনো মাখিয়ে খেতে বেশ ভালো লাগে। আর মাছের তেল। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও